ওয়ালাইকুম। আপনি কি চাচ্ছেন যে Google Chrome থেকে যেকোনো একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো আমরা কাজ করি, সেই ওয়েবসাইটগুলো থেকে আপনি একটা অ্যাপস বানিয়ে মোবাইলের হোম স্ক্রিনে রাখবেন এবং সবসময় ইজিভাবে কাজগুলো করবেন? তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্যে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা মূল কাজে যাওয়ার জন্য আমরা Chrome এ চলে আসলাম। আমি প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের। এই যে আমাদের Chrome, এই Chrome এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমি ভূমি সেবা অ্যাপসটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে ভূমি সেবা, এই ভূমি সেবা অ্যাপস। ভূমি সেবাতে আমি লগইনটা করে নিই। ধরেন এই যে লগইন করলাম। লগইন করার এই যে লগইন আমি জিমেইল দিয়ে করে নিই। এই যে আমার ভূমি সেবা অ্যাপসটা চলে এসেছে। এটা মানে অ্যাপ বলতে এটা হচ্ছে ওয়েবসাইট, এই যে ক্রোমের ওয়েবসাইটের। কিন্তু এটা তো প্রতিবার আমাকে সার্চ দিয়ে আনতে হবে এভাবে ক্রোমে যেয়ে। কিন্তু আপনারা চাচ্ছেন যে কীভাবে এটা অ্যাপস হিসেবে একটা লোগো হিসেবে মোবাইলের হোম স্ক্রিনে থাকবে, সেটা সেট করে দেখানোর জন্যে আজকে আমি সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করব, কীভাবে অ্যাপস হিসেবে দেখবেন। এটা অ্যাপস হিসেবে রাখার জন্য মোবাইলে ধরেন এই যে মোবাইলের উপরে ডান পাশে কর্নারে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে খুঁজে নেবেন। অনেক সময় আপনারা সবসময় কাজটা ক্রোম দিয়ে করার চেষ্টা করবেন, অন্য ব্রাউজারে না, ক্রোমে গিয়ে কাজটা করবেন, তাহলে সুবিধা হবে। তারপরে এই যে এখানে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন এই যে হোম ভূমি সেবা অ্যাপ, এটা চলে আসছে। এখানে আসার পরে এই যে এখানে অ্যাডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে অ্যাডে দেওয়ার পরে এরকম আসবে। কারো ক্ষেত্রে ইনস্টল আসতে পারে, যেরকম আসে ওই রকমই আপনারা এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই দেখেন আমার যে এই যে দেখেন হোম ভূমি সেবা, এই যে এটা চলে আসছে। এটার উপরে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাকে সরাসরি ওই পেজে নিয়ে যাবে, অ্যাপসের যে মূল পেজ ওইখানে। আমাকে আর বারবার সার্চ করে ওয়েবসাইটে ঢুকতে হবে না। তারপর আমরা আরেকটা সাইট যেটা নিয়ে আমরা কাজ করতেছি, এই যে আপনার ল্যান্ড। আমরা ক্রোমে যাওয়ার পরে যদি লিখি বিডি ল্যান্ড প্রো, এই যে এটাও আপনারা ভিডিও চ্যানেলে আছে, আপনারা দেখে আসবেন এই বিষয়ে। এই দেখেন এটা কিন্তু আমাদের সার্চ করে নিয়ে আসতে হয়েছে। এটাও যদি আমরা একটা অ্যাপস হিসেবে সেভ করে রাখতে চাই, সেই একইভাবে আমরা আবার মোবাইলের ডান পাশে কর্নারের উপরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে। আসার পরে এখান থেকে আমরা স্ক্রল করব। স্ক্রল করে আবার সেই অপশনটাকে খুঁজে বের করব, এই যে অ্যাড টু হোম স্ক্রিন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন ওটাতে কিন্তু সরাসরি অ্যাড হয়ে গেছে। এটাতে কিন্তু ইনস্টল চাচ্ছে, তার মানে এটাতে সফটওয়্যার হয়ে যাবে, আর ওইটাতে পেজ হিসেবে সেভ হয়েছে। এই জন্য এখানে ইনস্টলে ক্লিক করবেন আপনারা। ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছু সময় নেবে, কয়েক সেকেন্ড। আপনারা বের হয়ে যাবেন মোবাইল থেকে। বের হওয়ার পরে দেখতে পাবেন ওইখানে সফটওয়্যারটা সেভ হয়ে গেছে। এই যে আমি বের হয়ে গেছি, এই দেখেন এখানে। আর উপরে লেখা আসছে যে অ্যাপ ইনস্টল, এই দেখেন উপরে লেখা আসছে অ্যাপ ইনস্টল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্রোমের এইখানে এই যে লেখা আছে যে অ্যাপ ইনস্টল। আর এই যে এইখানে আমাদের অ্যাপসটা কিন্তু চলে আসছে, এই যে এটা অ্যাপস। এখন যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমরা ওই ওয়েবসাইটে চলে যেতে পারবো। অ্যাপস হিসেবে এটা মোবাইলের পেজে রয়ে গেল। এই দেখেন এটাতে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে যে কোনো কাজ সহজে কিন্তু আমরা ক্লিক করে করতে পারবো। যে কাজগুলো আমরা জমি পরিমাপের কাজগুলো করি, আগে দেখেছি, যেমন যে এখান থেকে মৌজা ম্যাপগুলো দেখতে পারবো। তারপরে যে মৌজা ম্যাপ এখান থেকে নিয়ে আমরা কাজগুলো করতে পারবো। সেই জিনিসগুলো কিন্তু আমরা সহজে এখন করতে পারবো, অ্যাপস হিসেবে সেভ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যার সমস্যাগুলো তুলে ধরবেন, ইনশাল্লাহ সমাধানের লক্ষ্যে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।